প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মান নির্ণয় করা যায়। ব্যালেন্স থ্রি ফেজ লোডের ক্ষেত্রে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase, যেখানে V phase ফেজ ভোল্টেজ এবং I phase ফেজ কারেন্ট। টোটাল অ্যাক্টিভ পাওয়ার P equals to 3 times V phase into I phase cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। লেখা যায় P equals to S into cos phi. Total reactive power Q equals to 3 times V phase into I phase sin phi, that is equal to S into sin phi. ব্যালেন্সড থ্রি ফেজ ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ VL equals to ফেজ ভোল্টেজ V phase এবং লাইন কারেন্ট IL equals to √3 times I phase, যেখানে I phase ফেজ কারেন্ট। এখন লেখা যায় অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL, active power P equals to √3 times VL into IL cos phi এবং রিঅ্যাক্টিভ পাওয়ার Q equals to √3 times VL into IL sin phi. তিনটি আইডেন্টিক্যাল কয়েল ডেল্টা কানেক্টেড রয়েছে। এদের অ্যাক্রসে কানেক্ট করা হয়েছে 400 ভোল্ট থ্রি ফেজ এসি সাপ্লাই। লোডটি টোটাল পাওয়ার নিচ্ছে 50 কিলোওয়াট যখন লাইন কারেন্ট 90 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে ফেজ কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। এখানে দেওয়া রয়েছে পাওয়ার ইনটেক Pin equals to 50 kilowatt, line to line terminal voltage VL equals to 400 volts. যেহেতু কয়েলগুলি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase, line current IL equals to 90 ampere. ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ কারেন্ট I phase equals to IL by √3, that is equal to 90 divided by √3, পাচ্ছি 51.9615 অ্যাম্পিয়ার। ব্যালেন্সড থ্রি ফেজ লোডের ক্ষেত্রে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL, মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 90, that is equal to 62,354 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 62.354 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। অথবা টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase, মান বসিয়ে পাচ্ছি 3 into 400 into 51.9615, that is equal to 62,354 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 62.354 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। আমরা জানি পাওয়ার ইনটেক Pin equals to S into cos phi, সুতরাং অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to Pin divided by S, মান বসিয়ে পাচ্ছি 50 divided by 62.354, that is equal to 0.80187 lagging। তিনটি কয়েল ক্লোজ ডেল্টা ফর্ম করেছে। প্রত্যেকটি কয়েলের রেজিস্ট্যান্স 5 ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স 6 ওহম। এই ডেল্টা কানেক্টেড লোডটির অ্যাক্রসে 440 ভোল্ট থ্রি ফেজ সোর্স কানেক্টেড রয়েছে। নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ কারেন্ট।
পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার ইনটেক ইন ওয়াটস। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts। যেহেতু কয়েলগুলি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V phase। রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 5 ohm এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to 6 ohm। লিখে নিচ্ছি ইম্পিডেন্স পার ফেজ কে ফেজার ফর্মে। Z equals to R plus JXL, that is equal to 5 plus J6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.81 ohm at an angle 50.2 degree। প্রথমে নির্ণয় করছি ফেজ কারেন্ট। I phase equals to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 440 divided by 7.81, that is equal to 56.338 ampere। ব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 56.338, পাচ্ছি 97.58 ampere। নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর। cos phi equals to cos of 50.2 degree, পাচ্ছি 0.64 ল্যাগিং। এরপর নির্ণয় করছি টোটাল পাওয়ার ইনটেক। P equals to √3 times VL into IL cos phi। মান বসিয়ে পাচ্ছি √3 into 440 into 97.58 into 0.64, that is equal to 47,594.2 ওয়াট। একটি 3 ফেজ ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ব্রাঞ্চে 10 ওহম মানের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড রয়েছে 0.0318 হেনরি মানের ইন্ডাক্ট্যান্সের সাথে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট এবং টোটাল পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট যখন লাইন ভোল্টেজ 400 ভোল্ট at 50 হার্টজ। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V phase। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz। রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 10 ohm এবং ইন্ডাক্ট্যান্স পার ফেজ L equals to 0.0318 হেনরি। প্রথমে নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XL equals to 2 pi F into L। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 0.0318, পাচ্ছি 10 ওহম। এবার ইম্পিডেন্স পার ফেজ কে ফেজার ফর্মে লিখছি। Z equals to R plus JXL, that is equal to 10 plus J10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.1421 ohm at an angle 45 degree। নির্ণয় করছি ফেজ কারেন্ট। I phase equals to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 400 divided by 14.1421, that is equal to 28.2843 ampere। ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 28.2843, পাচ্ছি 49 ampere। অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 45 degree, that is equal to 0.7071 lagging।
নির্ণয় করছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P equals to √3 times VL into IL cos phi মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 49 into 0.7071 that is equal to 24,000 watts অথবা 24 কিলোওয়াট। একটি স্টার কানেক্টেড অল্টারনেটর পাওয়ার সাপ্লাই করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে। লোডের প্রতিটি ব্রাঞ্চের ইম্পিডেন্স 8+j6 ওহম, লাইন ভোল্টেজ 230 ভোল্টস। নির্ণয় করতে হবে লোডের ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, পাওয়ার কনজিউমড, পাওয়ার ফ্যাক্টর এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 230 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase। ইম্পিডেন্স পার ফেজ Z equals to 8+j6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 36.8699 degree। নির্ণয় করছি ফেজ কারেন্ট I phase equals to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 230 divided by 10 that is equal to 23 ampere। নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 36.8699 degree that is equal to 0.8 lagging এবং sin phi equals to sin of 36.8699 degree that is equal to 0.6। থ্রি ফেজ ব্যালেন্সড লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase। মান বসিয়ে পাচ্ছি 3 into 230 into 23 that is equal to 15,870 ভোল্ট অ্যাম্পিয়ার। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি পাওয়ার কনজিউমড বাই দ্য লোড P equals to S into cos phi। মান বসিয়ে পাচ্ছি 15,870 into 0.8 that is equal to 12,696 watts এবং রিঅ্যাক্টিভ পাওয়ার অফ দ্য লোড QL equals to S into sin phi। মান বসিয়ে পাচ্ছি 15,870 into 0.6 that is equal to 9,522 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। একটি ডেল্টা কানেক্টেড লোডে প্রতিটি ফেজে 50 ওহম রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে 50 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটরের সাথে। যদি এই লোডটি 440 ভোল্ট 3 ফেজ 50 হার্টজ সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্টেড থাকে, নির্ণয় করতে হবে লাইন এবং ফেজ কারেন্ট, টোটাল পাওয়ার এবং কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 440 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to phase voltage V phase। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 50 ohm। ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 50 microfarad that is equal to 50 into 10 to the power minus 6 farad। প্রথমে নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XC equals to 1/2 pi F into C। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 50 into 10 to the power minus 6 that is equal to 63.662 ohm। এরপর ইম্পিডেন্স পার ফেজকে ফেজার ফর্মে লিখছি Z equals to R minus JXC that is equal to 50 minus J
63.662 ওম। পোলার ফর্মে লিখে পাচ্ছি 80.9497 ওম at an angle -51.854 ডিগ্রি। নির্ণয় করছি ফেজ কারেন্ট I phase equals to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 440 divided by 80.9497, that is equal to 5.4355 ampere। ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 5.4355, পাচ্ছি 9.4146 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি অপারেটিং পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 51.854 degree, that is equal to 0.6177 leading। থ্রি ফেজ লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার S equals to 3 times V phase into I phase। মান বসিয়ে পাচ্ছি 3 into 440 into 5.4355, that is equal to 7174.86 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 7.17486 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। টোটাল পাওয়ার অ্যাবজর্বড P equals to S into cos phi। মান বসিয়ে পাচ্ছি 7174.86 into 0.6177, পাচ্ছি 4431.911 ওয়াট। একটি ডেল্টা কানেক্টেড লোডের পার ফেজ রেজিস্ট্যান্স 25 ওম, ইন্ডাক্ট্যান্স 0.15 হেনরি এবং ক্যাপাসিট্যান্স 120 মাইক্রোফ্যারাড। লোডটি কানেক্টেড রয়েছে 400 ভোল্ট 50 হার্টজ থ্রি ফেজ এসি সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং ভোল্ট অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। যেহেতু লোডটি ডেল্টা কানেক্টেড, VL equals to ফেজ ভোল্টেজ V phase। সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz। দেওয়া আছে রেজিস্ট্যান্স পার ফেজ R equals to 25 ohm, ইন্ডাক্ট্যান্স পার ফেজ L equals to 0.15 হেনরি এবং ক্যাপাসিট্যান্স পার ফেজ C equals to 120 microfarad, that is equal to 120 into 10 to the power minus 6 farad। প্রথমে নির্ণয় করে নিচ্ছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XL equals to 2 pi F into L। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 0.15, that is equal to 47.1239 ওম। এরপর নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ। XC equals to 1/2 pi F into C। মান বসিয়ে পাচ্ছি 1/2 pi into 50 into 120 into 10 to the power minus 6, that is equal to 26.5258 ohm। এখানে XL is greater than XC, সুতরাং পার ফেজ RLC সার্কিটটি অ্যাকচুয়ালি RL সার্কিটের মতো কাজ করবে। এখন ইম্পিডেন্স পার ফেজকে ফেজার ফর্মে লিখছি। Z equals to R plus JXL minus XC। মান বসিয়ে পাচ্ছি 25 plus J 20.5981 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 32.3926 ওম at an angle 39.4859 ডিগ্রি। নির্ণয় করছি ফেজ কারেন্ট I phase equals to V phase divided by Z। মান বসিয়ে পাচ্ছি 400 divided by 32.3926,
that is equal to 12.3485 ampere. ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট IL equals to √3 times I phase, that is equal to √3 into 12.3485 পাচ্ছি 21.3882 অ্যাম্পিয়ার। থ্রি ফেজ লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার S equals to √3 times VL into IL, মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 21.3882, that is equal to 14,818 ভোল্ট অ্যাম্পিয়ার। এরপর ইন্ডাকটিভ লোডের জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। এখান থেকে পাচ্ছি অ্যাক্টিভ পাওয়ার P equals to S into cos phi, মান বসিয়ে পাচ্ছি 14,818 into cos of 39.4859 degree, that is equal to 11,436 watts, এবং রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to S into sin phi, মান বসিয়ে পাচ্ছি 14,818 into sin of 39.4859 degree, that is equal to 9,422.6 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে আজ আমরা থ্রি ফেজ এসি সার্কিটের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মান নির্ণয় করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।